এই পৃথিবীর মানুষ না, আমরা সবাই নিজেদের থেকে অন্যকে নিয়ে বেশি চিন্তা করি। যেমন হচ্ছে আমরা নিজেকে নিয়ে কতটুকু ভাবি, দিনটা 24 ঘন্টা একটু ভেবে দেখেন তো নিজেকে নিয়ে আমরা কয় ঘন্টা চিন্তা করি। আমরা কিন্তু 24 ঘন্টার মধ্যে আমার মনে হয় যে 15 ঘন্টায় আমরা চিন্তা করি মানুষকে নিয়ে, অন্যকে নিয়ে সমালোচনা করতে, অন্য কি করলো, খাইলো কি দাইলো, না কি ঘুরলো না ঘুমাইলো, এই ধরনের চিন্তা ভাবনা। অন্য কি সুখে আছে, নাকি অন্য কি ভালো করে চলতে পারছে না, ওর মনে হয় টাকা নাই, নানান ধরনের চিন্তা নিয়ে আমরা চলতে থাকি। আমরা কিন্তু নিজেদের থেকে অন্যকে প্রায়োরিটি বেশি দেই। আমাদের জীবনটা কিন্তু খুবই ছোট। আমরা কিন্তু এই ছোট জীবনেই কিন্তু আমরা সবসময় অন্যকে নিয়ে সমালোচনা, অন্যকে নিয়ে চিন্তা ভাবনা এগুলাই করে থাকি। আমরা কিন্তু সময়টাকে কাজে লাগাই না, সময়টাকে অপব্যবহার করি। কখনো কি এটা চিন্তা করেছি যে এই যে সময়টা চলে যাচ্ছে, এই চলে যাওয়ার সময় কিন্তু কখনোই ফেরত আসবে না, কখনোই না, আমি চাইলেও আসবে না। তাহলে আমরা এই সুন্দর সময়টাকে আমরা সুন্দরভাবে যদি কাজে লাগাই, অন্যকে নিয়ে সমালোচনা না করে, অন্যকে কে কী করলো না কী করলো এইগুলা নিয়ে না চিন্তা করে নিজেকে নিয়ে একটু ভাবি, আমরা বাঁচবই বা কয়দিন, নিজেকে নিয়ে চিন্তা করি যে মৃত্যুর আগে যদি কিছু করে যেতে পারি, এই ধরনের নিজেকে নিয়ে চিন্তা করতে হবে। তো আগে হয়তো মেন্টালিটি এক ছিল আমার, এখন অন্যরকম হয়েছে, বাস্তবতা এখন শিখেছি। এখন কিন্তু আবেগে কোনো কাজ করি না, এখন একটা কাজ করার আগে মিনিমাম হইলেও 10 বার চিন্তা করি যে এই কাজটা এভাবে করলে আমার কি ভালো হবে না খারাপ হবে। আগে যেমন মন চাইতো কোনো কিছু করে ফেলতাম, কোনো চিন্তা ভাবনা নেই, বাট এখন কিন্তু তা না। জীবনে কিন্তু বাস্তবায়নটা খুবই কষ্টের। আসলে যারা বাস্তব রূপ দেখেছে, বাস্তবায়নে যারা পা রেখেছে, তারা কিন্তু আবেগে কখনোই চলে না। সেই জন্য বাস্তবতা অনেক কষ্ট। আমি আবারও বলছি, বাস্তবতায় ফিরে আসতে হবে। আমাদের বাস্তব জীবনটা কেমন এইটা উপভোগ করতে হবে, নিজেকে কিছু করতে হবে। আমার এই যে সুন্দর চেহারাটা না, এই চেহারার কোনো মূল্য নেই, আমার এই সুন্দর চেহারার বিন্দু পরিমাণে মূল্য নেই। আমি যদি অকম্মা হই, আমি যদি নিজে কিছু না করতে পারি, আমার নিজের জীবনটাকে যদি আমি সুন্দর করে না তুলতে পারি, তাহলে কিন্তু আমার এই সুন্দর চেহারার কোনো মূল্য নাই। জীবনে বেঁচে থাকতে হইলে সব থেকে প্রয়োজন হচ্ছে নিজেকে স্থলে পরিণত করা, নিজেকে এমনভাবে তৈরি করা যে নিজেকে নিয়ে সবাই গর্ব করবে, নিজেরও গর্ব হবে, এমন কিছু তৈরি করা। সুন্দর চেহারা ধুয়ে ধুয়ে পানি খাবে না কেউ, আমি নিজেই খাবো না। আর আমার যদি নিজের কোনো মূল্য না থাকে, তাহলে কিন্তু এই সুন্দর চেহারার কোনো মূল্য নেই। সব থেকে সুন্দর চেহারার পেছে সব থেকে লুকিয়ে আছে কোন বিষয়টা, যেটা হচ্ছে আমাদের কাজ। আমাদের কিন্তু কাজের মূল্য বেশি। আমরা কেমনে কিভাবে করছি না করছি, কোন কাজটা করলাম, কিভাবে উন্নত হলাম, এই ধরনের জিনিস নিয়ে আমাদের মূল্য। আমাদের কিন্তু চেহারা নিয়ে মূল্য নাই। যারা নাকি চেহারা নিয়ে নানান জিনিস নিয়ে গবেষণা করতে থাকে, তারা জীবনেও কোনো কিছু করতে পারবে না। ওই যে মানুষেরটা দেখবে জ্বলবে, আর মানুষের নামে 2টা কথা একটু বেশি বাড়ায় বলবে। এইটাই হচ্ছে সমাজ, এইটাই বাস্তবতা। আমি বাস্তবতা যখন শিখেছি, বাস্তবতাটা প্রচুর কঠিন। বাস্তবতাটা এত কঠিন যে বাস্তবতায় আসার পরে বুঝতে পেরেছি। আবেগে কিন্তু এখন দিন যায় না, এখন কিন্তু বাস্তবতা নিয়ে দিন যায়। বাস্তবতা কিন্তু এক মুহূর্ত আগাতে চায় না, এতটা কঠিন। তো বাস্তবতায় আমরা আসি, আমরা মানুষের সমালোচনা না করে, কে কী করলো না করলো ওইটা না চিন্তা করে, নিজে কিছু করার চিন্তা করি, নিজেকে পরিবর্তন করি, নিজেকে 10 জনের সামনে তুলে ধরার চেষ্টা করি। আজকে যদি আমি না খেয়ে থাকি, তাহলে কিন্তু 5 জন এসে বলবে না তুমি খাও, কিংবা আমাকে নিয়ে ঘুরতেও যাবে না, আমাকে নিয়ে শপিংও করতে যাবে না। তাহলে কি দরকার আছে আমি মানুষের সমালোচনা করতে যাব, মানুষকে নিয়ে চিন্তা ভাবনা করব? আর সব থেকে মেন বিষয় হচ্ছে যে আমি যদি চিন্তা করি যে আমাকে অমুক তমুক এত কিছু বলছে, এই যে মানুষ যেই কথাগুলো বলে, এই কথাগুলো ওরা বলবে, ওরা বলার জন্য সৃষ্টি হয়েছে। এই জন্য হচ্ছে কি, ওদের কথা চিন্তা করলে কিন্তু আমার মন মানসিকতা নষ্ট হয়ে যাবে। আমি যদি দিনভর চিন্তা করি অমুক তো আমাকে এগুলা বলেছে, তমুক তো আমাকে এগুলা বলেছে, এই ধরনের জিনিস নিয়ে আমি নিজের কথা বলছি, আমি একদম নিজের প্রত্যেকটা ঘটে যাওয়া কথাগুলো বলছি, যে মানুষ যদি কিছু বলে সেটা নিয়ে যদি চিন্তিত থাকেন, তাহলে কিন্তু সেই জিনিসটা নিয়ে যদি ভাবতে থাকেন সারাক্ষণ, তাহলে দেখবেন যে জীবনটা হতাশায় ভরে গেছে, আগাতে পারছেন না, খুবই হতাশা, খুবই দুর্দশা, আপনি জীবনে আগাতে পারবেন না, মনে কোনো আনন্দই আসবে না। আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, এই জন্য নিজের অভিজ্ঞতা থেকে বলছি যে কে কী বললো না বললো ওইটাই কান দেওয়া যাবে না, এবং ওইটা নিয়ে কখনো এক মুহূর্ত চিন্তা করবেন না যে অমুক তো আমাকে এই কথাটা বলছে, একটু মন খারাপ করি, ওইটা নিয়ে কখনোই চিন্তা করবেন না। দেখবেন যে আপনি অনেক জীবনে বড় কিছু করতে পারবেন, কিংবা বড় কিছু করার নিজের প্রতি নিজের আত্মবিশ্বাস থাকবে যে না, আমি এই ধরনের চিন্তা ভাবনা করব না।
কারণ আমি অনেকবার দেখেছি ভাই যে অন্য কি বললো ওইটা নিয়ে যদি বেশি চিন্তা করি না তাহলে জীবনটা হতাশাগ্রস্ত হয়ে যায়। এই জন্য হতাশাগ্রস্ত না হতে চাইলে অবশ্যই অন্য কি বললো ওইটা নিয়ে আমাদের চিন্তা করা যাবে না। নিজে কি করছি, নিজে কিভাবে চলছি এইটা নিয়ে আমার চিন্তা করতে হবে, নিজেকে কিভাবে ডেভেলপ করব এটা নিয়ে আমাকে চিন্তা করতে হবে। আসলে দিন দিন কিন্তু মানুষের বয়সের সাথে মানুষের বুদ্ধিটাও বাড়ে এবং চিন্তাধারাও বাড়ে। মানুষ কিন্তু সারা জীবন একরকম থাকে না। আমরা যদি মানুষের অতীতকাল নিয়ে পড়ে থাকি যে অতীতে তো ও এই কাজটা করছে, এখন তো হুজুর হয়েছে, এই ধরনের চিন্তা ভাবনা যদি করি তাহলে ওই মানুষটাও জীবনে, ওই মানুষটা ঠিকই আগাবে, যে পরিশ্রম করছে সে ঠিকই আগাবে, বাট তোমার চিন্তাধারা, তোমার এই যে বলার ধারা এইগুলা কখনো চেঞ্জ হবে না। এই জন্য কে কী করলো না করলো ওইগুলাই কান দেওয়া যাবে না এবং অতীতে কি করছি না করছি ওইগুলা ভুলে যাইতে হবে, নতুন রূপে আগাইতে হবে, নতুন দিনে আগাইতে হবে যে সামনে কি আছে, আমার জন্য সামনে কি ওয়েট করছে। এইটাই, সামনে যদি ভালো কিছু পাওয়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই ধৈর্য ধরে পরিশ্রম করে যেতে হবে অঝরে। ধন্যবাদ সবাইকে।